কুরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম চলছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে। কারখানাগুলোতে সংগ্রহ করা এসব কাঁচা চামড়া সংরক্ষণের জন্য লবণ মাখার কাজে ব্যস্ত শ্রমিকরা। এদিকে দিনাজপুরে ইচ্ছে মতো দামি বেচাকেনা হচ্ছে কোরবানির পশুর চামড়া। বাজারে সঠিক দাম না পাওয়ায় চামড়া কিনে লোকসানের মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় এসব চামড়া ভারতে পাচারের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলিতেও লাভের আশায় চামড়া কিনে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। দেশের অন্যতম চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথে জমে উঠেছে বেচাকেনা। উত্তর এবং দক্ষিণাঞ্চলের দেশের প্রায় ৩৮টি জেলার চামড়া আসে নাটোরের এই আড়তগুলোতে। চামড়া এই তো দুপুরের পর থেকে আসা আরম্ভ হয়েছে এবং মাল নেওয়ার কোনো লোকই পাচ্ছি না। 300, 400, 500 যেমন চামড়া তেমন দাম দিয়ে নেওয়া হচ্ছে। 400 টাকা পিস কিনে নিয়ে আসছি, এখানে বিক্রি করে আসছি, এখানে 325 টাকা দাম হয়। কেনার পর চামড়া কষ্ট আবার 200, তা আবার নিবে না, এবার 100-100 পর আবার নিবেই না। এই তো কাহিনী। সরকার বলতেছে 1000-1200 টাকা চামড়া কিনবে, আর চামড়া এসে বিক্রি নেই। কোরবানির চামড়ার বাজার ব্যবস্থাপনার বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কোরবানির চামড়ার দাম ও সংরক্ষণ ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মাহবুব, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে চামড়ার বাজার নিয়ে কিন্তু আসলে একটা নৈরাজ্য শুরু হয়েছে এবং গতকাল থেকেই কিন্তু আসলে এই নৈরাজ্য দেখা দিয়েছে। আমরা এখানকার আসলে যারা আড়তদার ছিল তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে আসলে তাদের লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ থেকে 4.5 লাখ, তারা কিন্তু সেই লক্ষ্যমাত্রা ইতিমধ্যে কিন্তু আসলে পূরণ করেছে। এখন এই মুহূর্তে যে চামড়াগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে আসছে সেই চামড়াগুলো কিন্তু আসলে ফেলে দিয়ে যাচ্ছে মৌসুমী ব্যবসায়ীরা, এবং মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু অভিযোগ করে বলেছেন যারা চামড়ার গুদাম জাত আড়তদার আছে তারাই কিন্তু আসলে সিন্ডিকেট করে কিন্তু এই কাজটি করেছেন। যেহেতু তাদের লক্ষ্যমাত্রা তারা পূরণ করে ফেলেছেন, এরপর পরেই তারা কিন্তু বিভিন্ন দিক থেকে আসা চামড়াগুলো তারা কেনা বন্ধ করে দিয়েছেন। এর ফলে চামড়াগুলোকে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ফেলে দিচ্ছে, এবং একই সাথে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন 300-400 টাকার উপরে কিন্তু কোনো চামড়া তারা বিক্রি করতে পারতেছেন না। কিন্তু তারা কিন্তু গ্রামগঞ্জ থেকে 500 টাকা 600 টাকা দিয়ে চামড়া কিনেছেন, যেহেতু সরকার নির্ধারিত একটা রেট দিয়েছিল সেই রেট অনুযায়ী তারা বিভিন্ন জায়গা থেকে চামড়া কালেকশন করেছিলেন। এর পরপরই তারা যখন আসলে আড়তদারে নিয়ে আসেন কিন্তু সেই চামড়াগুলো নির্ধারিত দামে তারা বিক্রি করতে পারতেছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু আসলে চামড়ার গুদামের সাথে যেই শ্রমিক জড়িত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন। তারা গত 3 দিন যাবৎ একটি কারখানায় চাকরি করছেন, তাদের প্রায় 150 জনের 113 লাখ টাকা বেতন তাদেরকে দেওয়া হয়নি, সেজন্য তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলেছেন তাদের পাওনা যতক্ষণ পর্যন্ত আসলে দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ইতিমধ্যে কিন্তু সমঝোতার জন্য বৈঠকে বসেছে, কিন্তু কোনো সমঝোতা হয়নি, এখনো পর্যন্ত আন্দোলন চলছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে চামড়া নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।